শফিকুল ইসলাম শুভ, স্পেশাল ক্রাইম রিপোর্টার। স্পেশাল ক্রাইম রিপোর্টার এটা মানে কি? এটা বাংলাটা কি? এটা বাংলা হইলো সমগ্র বাংলা যেখানে ক্রাইম হবে সেখানে রিপোর্ট করার জন্য। আপনার পরিচয়টা? যদি আমার এখান থেকে কোনো অর্থ সম্পদ নষ্ট হয়, চুরি হয়, তাহলে এটার দায়ভার আপনারা নিতে হবে, কারণ আপনার 30 জনের লোক আমি একা কথা বলবো না। রেকর্ড হচ্ছে আপনার কাছে সিসিটিভি রয়েছে। আপনার পরিচয় ছিল না? আপনার পরিচয় এতক্ষণ কারেন্ট ছিল না। আপনার পরিচয়? আপনার পরিচয়টা একটু জানি। আমি আপনার পরিচয় জানতে চাইছি। আমার পরিচয়, স্পেশাল আমি সাংবাদিক। এটা আবার কোন ফাউন্ডেশন? এটা আমাকে একটু বলবেন? ভিডিওতে নেন। এখন আপনার পরিচয়টা আমাকে দিয়েন। আচ্ছা, এটা কি এসটিভি নাকি লেখা? হ্যাঁ, এসটিভি। ইয়েস, এসটিভি। এটা এসটিভি কি? এটা কিসে? স্যাটেলাইট চ্যানেল। আপনি এটা জানেন না? স্যাটেলাইট? হ্যাঁ, জানেন না? এসটিভি স্যাটেলাইট, এসটিভি তো স্যাটেলাইট না। আপনি যদি না জানেন তাহলে আমি জানি, যথেষ্ট জানি। আপনি এটা কি লিখছেন? স্পেশাল সাংবাদিক 64 জেলা। এটা হলো পত্রিকা। এটা কি কোন পত্রিকা? আপনি পত্রিকা দেখান আমাকে। এটা কে আসেন এখানে? হ্যাঁ, বলেন। কাছে আইন। কেন থেকে কি দেখবেন? হ্যাঁ, দেখি। এখানে রিঙ্গুসটা পর্যন্ত একটু আমি বুঝি। ক্যামেরাতে দেখান, ক্যামেরাতে দেখান। এটা কি ছিল? রিঙ্গুসটা কি ছিল? এটা কি লেখা? সব জায়গায় যাওয়া যায় না। উপরে দেখি কি লেখা? এই যে পুরো দেন, নতুন বাজার। নতুন বাজার। এটা দেন। এই যে আবার বিদেশ থেকে আনছি মাংস কাটছে, কুরবানি দেওয়া মানুষ কাটার চিন্তা ভাবনা কোনো। সাংবাদিক পরিচয় দিয়ে আসলে কি করছিল এই যে শুভ? গতদিন সকাল 10টা বাজে আমার বাসায় এই লোক আর এর সাথে আরো 2-3টা ছেলেপান নিয়ে গিয়ে আমার দরজায় অনেক জোরে জোরে অ্যাটাক করতেছিল। তারপরে আমি যেহেতু ঘুমের ভিতরে ছিলাম, এই ঘুমের মধ্যে যদি 3-4টা পোলাপান গিয়ে দরজায় এভাবে জোরে জোরে করে, তাহলে তো স্বাভাবিক আমি ভয় পাইছি। আমি দরজার ফাঁকা থেকে দেখলাম ওনারা 3-4 জন লোক ওইভাবে অ্যাটাক করতেছে। করার পরে বলতেছে আমি সাংবাদিক, দরজা খুলেন। আমি বললাম আপনি যদি সাংবাদিক হন, আমিও সাংবাদিক, আমিও সাংবাদিকতা করি, আমি আশুলিয়া মডেল প্রেস ক্লাবের মহিলা সাংবাদিকের পদে আছি। তো বলার পর আমি বলছি আমি একা আছি বাসায়, আমি দরজা খুলতে পারবো না, আমি বাড়িওয়ালাকে আগে ডাকি, নয়তো আপনি বাড়িওয়ালাকে ডাক দেন। তারপর আমি বাড়িওয়ালাকে ফোন দিছি, এরপরে বাড়িওয়ালাকে ডাক দিছি, বাড়িওয়ালাকে আসছে পরে আমি দরজা খুলছি। খোলার পরে ওনারা আমার বাসায় ঢুকছে। ঢুইকা তখন মনে করেন আমি অনেক আতঙ্কে ছিলাম, এতগুলা ছেলে পান সাথে নিয়ে উনি গেছে, গিয়ে বলতেছে আপনার আইডি কার্ড দেন, আপনি কোথার সাংবাদিক, এগুলো বলতেছে। পরে আমার আইডি কার্ড বের করে দিলাম। তারপর আমি বলতেছি ভাই কি হয়েছে, সমস্যা কি? পরে বলতেছে আপনি একটু সাইডে আসেন, আপনার সাথে কথা আছে। আসলে সে মূলত কি কারণে আপনার বাসায় গিয়েছিল? আমাকে সাইডে নিয়ে কথা আছে বলে আমাকে বেডরুমে নিয়ে গেছে। আর ওনার সাথে যে ছেলেপানগুলো ছিল আমার প্রতিটা রুমে ঘুরছে। এখন আমি জানি না ওনার সাথে যারা ছিল তারা আসলে মাদকের সাথে তারা জড়িত, তারা মাদক খায়। আমাদের ওখানে একটা কৃষি ওরে নিয়ে ওই জ্বালা আছি, শেখ হাসিনার খেদাইছি এদেশ থেকে হয়ে যাগা, ওর প্রতিষ্ঠান মিশন ছাড়ে হয়ে যাগা, আনা ওর প্রতিষ্ঠানে ভালো করে চালাক। এইসব থেট মেট পিস্তল মিস্তল লয়ে চাবাড়ি লয়ে এটা আমাকে দরকার নাই ভাই। চাবাড়ি লয়ে রিক্সা লাগে মারবার হয়, আমরা রিক্সা চালাই খাম না, চাবাড়ি লয়ে মারবে। এই যে দেখেন, এই প্রতিবন্ধী ছেলেরা, এই যে দেখেন, এই যে প্রতিবন্ধী ছেলেরা, এরা 2 দিন আগে মারছে বুঝাই, পিস্তল দেখায়, চাবাড়ি দেখায়। কেন পিস্তল দেখায়? আপনি কি পিস্তল দেখাইছেন? আপনি আমার দেখাইছে, আমারে হ্যাঁ দেখাইছে, আমার জ্ঞান নাম হয়েছে একটা অফিসের ভিতরে আমার মেশিন দেখাইছে। একদিন দেখাইছে, একদিন দেখাইছে। পরে আমি সাদা অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছে সে বক্তব্য আছে, বিভিন্ন ধরনের বক্তব্য আছে অস্ত্র এবং চাইনিজ কুড়ালের বিষয় নিয়ে। এবং উনি স্বীকার করেছে ওনার কাছে নাকি একটি খেলনা পিস্তল রয়েছে। তো আমরা সেই খেলনা পিস্তলটার সম্পর্ক জানতে চাই। এটা আমাদেরকে দেখানো হোক। মাইক্রোফোনটা সামনে আনুন। জি বলেন। মাইক্রোফোনটা সামনে আনুন। এখানকার আপনারা যারা আছেন, আপনাদের সংবাদের প্রেক্ষিতে আপনারা এই অনেকেই আমাকে ফোন করেছেন যে এখানে একজন লোকের বাসায় অস্ত্র আছে। এই সংবাদের প্রেক্ষিতে আমাদের পুলিশ এখানে আসে, এখানে এসে তার ঘর সার্চ করে আমরা এটা তার কিছু হার্ডওয়্যারের দোকান, এখানে অটোর তার ব্যবসা আছে, এই অটোর ব্যবসার প্রেক্ষিতে এই জায়গায় তার হলো হার্ডওয়্যারের দোকান। এই হার্ডওয়্যারের দোকানের মধ্যে একটা চাইনিজ কোরাল পাওয়া গেছে। আচ্ছা, তার বক্তব্য হলো এই যে চাইনিজ কোরালটা এখানে তার প্রপার্টি আছে, এটা তার আত্মরক্ষার্থে সে রেখেছে, এটা তার বক্তব্য। আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি। পাশাপাশি আরেকটা বিষয় বলেছেন যে ওই একজন নারী সাংবাদিকের বাসায় যাওয়ার ব্যাপারটা, এটা তদন্তাধীন আছে, এটা তদন্ত যদি প্রমাণিত হয়। প্রপার্টি রক্ষার্থে ইলিগাল অস্ত্র রাখার অনুমতি আছে কিনা? আচ্ছা শেষ করুন, শেষ করুন। লিগালের বিষয়টা আমরা দেখছি, খতিয়ে দেখছি। তারপরে হলো এখানে যে বিষয়টা বললেন যে নারী সাংবাদিকের বাসায়
যে যাওয়ার ব্যাপারটা, এটা তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো এবং এখানে যদি তার কোনো অপরাধ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয় এলাকাবাসীর যদি কোনো অভিযোগ থাকে, তারা যদি আমাদেরকে স্পেসিফিক কোনো অভিযোগ দেয়, এই অভিযোগগুলো খতিয়ে দেখে আমরা আইনগত ব্যবস্থা নেব। এবং পুলিশের বাইরে যাই